আসসালামু আলাইকুম। মুড়ির মধ্যে ডিম দিয়ে যে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই টেস্টি হবে আর খুবই ঝটপট হয়ে যায়। যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি। এখানে আমি ২ কাপ মুড়ি নিয়ে নিচ্ছি। নরম মুড়ি হলে হবে, মুসমুসে মুড়ি নিলেও হবে। এখন আমি এর মধ্যে ২টা ডিম ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে ৩টা ৪টা ডিমও নিতে পারবেন। ২টা বড় সাইজের ডিম ভেঙে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ লিকুইড দুধ। দুধ আগে জাল করে ঠান্ডা করে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে ঢেকে রাখবো ১০ মিনিট। ১০ মিনিটে একদম নরম হয়ে যাবে। ফিরে আসলাম ১০ মিনিট পর। একদম সফট হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে যেন লাম্পস না থাকে। এইরকম করে পেস্ট করে নিয়েছি। এখন আমি কাস্টার্ড পাউডার 1/2 চামচ দিয়ে দিচ্ছি। তাহলে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর কালারটাও অনেক সুন্দর আসবে। তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ, তাহলে ডিমের গন্ধ লাগবে না। আর এখানে নিয়েছি চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি ভালো করে আবারও পেস্ট করে নিব। একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এরকম করে দেখুন। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে চুলে একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে নিব। চিনি গলে যখন সুন্দর কালার আসবে সাথে সাথে আমি চুলা অফ করে দিব। বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে তিতা হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই রকম কালার হলে আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু ঠান্ডা হলে জমে যাবে, সেট হবে না। এখন আমি ভালো করে মোল্ড ধরে ঘুরিয়ে এরকম করে সমান করে দিব, দিয়ে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি বোলের মধ্যে মুড়ির পেস্ট সব ঢেলে নিলাম। এখন আমি আরও টেস্টি করার জন্য গুঁড়া দুধ 1/3 কাপ দিয়ে দিচ্ছি আর লিকুইড দুধ 1/2 কাপ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। ক্যারামেল কিন্তু ঠান্ডা হলে তারপরে ঢেলে নিতে হবে। সবগুলো ঢেলে তারপরে সমান করে দিব। তারপরে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা আটকিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে। চুলায় আগের থেকে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে মোল্ড বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে চুলার আঁচ লো আঁচে জাল করব 20 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে। 20 মিনিটে আমার হয়ে গেছে। ঢাকনা খুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চেক করে দেখেছি হয়ে গেছে। এখন আমি 10 মিনিট এভাবে রেখে দেবো। 10 মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। একদম সেট হয়ে গেছে। এখন আমি সাইড দিয়ে খুবই সাবধানে এইরকম করে একটু কেটে নিচ্ছি, তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। খুব সহজে কিন্তু উঠে আসলো। হয়ে গেল মুড়ি দিয়ে ভীষণ সুস্বাদু পুডিং। এভাবে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। কেটে দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে। ভেঙেও যায়নি, গলেও যায়নি, একদম পারফেক্ট হয়েছে। খুবই টেস্টি। এভাবে বানাবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আমি কেটে চেরি ফল দিয়ে সাজিয়ে নিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি সিমাই আর চিনি ভেজে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক হবে আর মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে লাল লম্বা সিমাইয়ের একটা প্যাকেট নিয়েছি। এখান থেকে আমি বের করে নিচ্ছি। এক প্যাকেটের একটু কম আছে, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন আমি হাত দিয়ে ভালো করে গুঁড়া করে নিব। এরকম করে হাত দিয়ে গুঁড়া করলে অনেক সুন্দরভাবে গুঁড়া হয়ে যাবে। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এখন এক সাইডে রেখে দিচ্ছি।
এদিকে চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমাই। সিমাই দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিব। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, 2 টেবিল চামচ দিয়ে দিলাম। বাদাম কুচি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। তারপরে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া। এখানে 2 টেবিল চামচ নারিকেলের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। গুঁড়া দুধ দিয়ে আমি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি শেষে দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/2 কাপ চিনি নিয়েছি। চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি ভালো করে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এরকম হলে চুলা থেকে নামিয়ে নিলাম। তারপর আবার চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে দিয়ে দিলাম চিনি 1/3 কাপ। চিনি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে চিনি গলিয়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। সাথে সাথে চুলাটা অফ করে দিব। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আগে জাল করে 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ক্যারামেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। আর একটু জাল করে নিতে হবে, তাহলে একদম আঠালো হবে। এরকম হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে সিমাইগুলো আবারও চুলার উপরে দিয়ে চুলার আঁচে একদম লো আঁচে করে রেখে ক্যারামেল অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নেব। এটা কিন্তু নরম করা যাবে না, মুচমুচেই থাকবে কিন্তু আঠালো হবে। অল্প অল্প করে সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। বেশি দিলে নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এরকমই হবে, আঠালো হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি। নিয়ে হালকা গরম থাকতে আমি শেপ দিয়ে নেব। এখানে তেল লাগিয়ে নিচ্ছি। আর একটা কুকি কাটার নিয়েছি ছোটো সাইজের। এই কুকি কাটারের ভিতরে এরকম করে দিয়ে আমি ভালো করে চেপে চেপে নেব, তাহলে সবগুলো এক সমান হবে, দেখতে ভালো লাগবে। হয়ে গেল একটা। তেল লাগালে খুব তাড়াতাড়ি উঠে আসে আর শেপগুলো সুন্দর হয়। একটা করে তুলে নিব আর তেল লাগিয়ে নিব। আর কুকি কাটারের গায়েও তেল লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে। এরকম করে তুলে নিব। যেমনই টেস্টি তেমনই দেখতে অনেক মজার হয় এই জিনিসগুলো। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সবাই অনেক পছন্দ করবে। আর 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে, এর জন্য খেতেও ভালো লাগবে। সবগুলো আমি বাদাম উপর দিয়ে দিয়ে সার্ভ করে নিলাম। হয়ে গেল সিমাইয়ের বরফি বা সন্দেশ, যেটাই বলেন না কেন, খেতে দারুণ টেস্টি হয়েছে আর খুবই কম সময়ে বানানো হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।